গলে বাংলাদেশের আগের রেকর্ড নিয়ে ভাবছে না টাইগাররা। প্রথম টেস্টের আগে মুশফিকদের চাওয়া শুরুটা ভালো করা। টিম বাংলাদেশের মতে সিরিজ ফেভারিট হলেও জেতার সুযোগ দুই দলেরই আছে। গল টেস্টে বাংলা কাপ্তান মুশফিক রহিম তুলে রাখছেন উইকেট কিপারের গ্লাভস জোড়া। এখন থেকে তিনি শুধুই ব্যাটসম্যান। শ্রীলঙ্কার গল থেকে উপল নদীর পাঠানো রিপোর্ট। ওপেনিংয়ে তামিম সৌম্য, ওয়ান ডাউনে মুমিনুল, 4 নম্বরে মুশফিকুর রহিম, কাপ্তানের পরেই সাকিব আল হাসান, 6 নম্বরে মাহমুদুল্লাহ রিয়াদ, 7 নম্বরে লিটন দাস, এরপর মেহেদি মিরাজ। আভাস মিলেছে এটাই গল টেস্টে টাইগার ব্যাটিং লাইন আপ। কাপ্তানের দেওয়া ইঙ্গিতে প্রথম একাদশে নিশ্চিত পেসার মুস্তাফিজ রুবেল। ম্যাচের দিন পিচ দেখে সিদ্ধান্ত তৃতীয় পেসার নাকি প্রাধান্য পাবে স্পিনাররা। দুপুর 2টায় বাংলাদেশের প্র্যাকটিস। সবার আগে মাঠে কাপ্তান মুশফিক। 4 বছর আগে এই গল স্টেডিয়াম দুহাত ভরে দিয়েছিল তাকে। সে কারণেই কিনা আগে ভাগে পিচ দেখার লোভ সামলাতে পারেননি। টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত কিপিং গ্লাভস খুলে ফেলে ব্যাটটা শক্ত হাতে ধরতে হচ্ছে মুশিকে। এজন্য কি একটু অভিমানী তিনি? এতদিনের পরিচয়টা হঠাৎ করে মিলিয়ে যাওয়াই। যেটা আমি বারবারই বলেছি যে আমার কিপিংরা আমাকে অলওয়েজ সবসময় হেল্প করতো পিছন থেকে, কারণ আমি বুঝতে পারতাম উইকেটে কি বিয়ে হচ্ছে। সো সেটা আমার ব্যাটিংয়ে অনেক বড় একটা হেল্প হতো টিমের জন্য। এখন এটা যদি তারা মনে করে যে হ্যাঁ এটাই বেস্ট, তাহলে অবশ্যই আমি আমার যেভাবে কন্ট্রিবিউট করার চেষ্টা করেছি, যেটা আমি আর আগেও বলেছি যে আমি কিপিং করি কিংবা ক্যাপ্টেন্সি করি কিংবা ফিল্ডিং করি বা ব্যাটিং করি, যেটাই করি কেন আমি আমার হার্ড অ্যান্ড সোল ট্রাই করবো এবং আশা করবো যেন আগে যে ফর্মটা আমার ছিল সেটা যেন হয়তো ওটাই বজায় থাকে, তা না হলে তার চেয়ে বেটার যেন হয়। এটা বাংলাদেশের 99তম টেস্ট। 2013-র মতো প্রতিপক্ষ স্কোয়াডে নেই সাঙ্গাকারা, দিলশান, মাহেলা, ম্যাথুজরা, আছে হেরাত, চান্দিমালরা। তাই তো সুযোগ সন্ধানী টাইগারদের সামনে টেস্ট জেতার সুযোগ। ব্যাটিং বোলিং দুই ডিপার্টমেন্টে ব্যালেন্সড বাংলাদেশ। আমাদের অবশ্যই ভালো ক্রিকেট খেলতে হবে, কারণ তারা অবশ্যই তাদের হোম কন্ডিশনে জানে কীভাবে ভালো ক্রিকেট খেলতে হবে এবং কীভাবে রেজাল্ট বের করতে হবে, এবং সেটা তারা অস্ট্রেলিয়ার মতো এরকম চ্যাম্পিয়ন টিমের সাথেও তারা অলমোস্ট 3-0 যেটা জিতেছে। তো আমাদের এটা অবশ্যই মাথায় রাখতে হবে এবং আমাদের অবশ্যই সামনে হার্ড টাইম অপেক্ষা করছে এবং ইনশাল্লাহ আমরা সবাই প্রস্তুত সেই হার্ড টাইমটা ফেস করার জন্য। দুই দলের 16 টেস্টে হোস্টের জিত 14টাই। টাইগাররা সবচেয়ে বেশি টেস্ট খেলেছে এই লঙ্কানদের বিপক্ষেই। বাংলাদেশে টেস্ট সর্বোচ্চ 638 রানও ওই লঙ্কানদের বিপক্ষেই। সব মিলিয়ে গলে ভালো কিছুর প্রত্যাশা করা যেতেই পারে। উপল নন্দী, 71, গল, শ্রীলঙ্কা। বাংলাদেশ শ্রীলঙ্কার টেস্ট লড়াই আলোচনা হচ্ছে দুই দলের শক্তিমত্তা আর স্ট্র্যাটেজি নিয়ে। তবে আলোচনা আর চিন্তাটা একটু বেশি টেস্টের পিচ নিয়েও। কেমন হতে যাচ্ছে এই ম্যাচের উইকেট, কোন দিন কারা সুবিধা পেতে পারে, শ্রীলঙ্কার গল থেকে জানাচ্ছেন সাইফুল রূপক। খেলোয়াড়, টিম ম্যানেজমেন্ট, কোচিং ডিপার্টমেন্ট, গল টেস্টের উইকেট নিয়ে সবার আগ্রহ যেন আকাশচুম্বী। কোচিং ইউনিটের 3 জন লঙ্কান থাকায় টাইগারদের জন্য বাড়তি পাওনা। পরিবেশ, উইকেট, আউটফিল্ড বুঝে নেওয়ার দারুণ সুযোগ। এরপরও প্রশ্ন জাগে, আগামী 5 দিনে গল পিচের চরিত্র কেমন হতে পারে? প্রেমটা কোন ডিপার্টমেন্টের জন্য বেশি থাকবে, ব্যাটিং নাকি বোলিং? ম্যাচের আগের দিন ওসব নিয়ে মিডিয়ার সাথে কথা বলার নিয়ম নেই পিচ কিউরেটরের। তবে কথার মাঝে তিনি জানিয়েছেন পিচের অবস্থা। দারুণ উইকেট, প্রথম দুদিন ব্যাটসম্যানদের পক্ষে থাকতে পারে। স্পিনারদের জন্য অনেক কিছু আছে এখানে। এক্সাইটিং ম্যাচ হতে যাচ্ছে। গলে 35 ডিগ্রির আশপাশে তাপমাত্রা। এখানে লঙ্কানরা শেষ টেস্ট খেলেছে গেল অগাস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে। অজিদের 229 রানে হারানো ম্যাচে স্বাগতিক 2 স্পিনার হেরাত আর পেরেরা তুলে নিয়েছিলেন 16 উইকেট। কিউরেটরের কথায় ইঙ্গিত মিলেছে টস জেতাটা গুরুত্বপূর্ণ। শেষ দিনে ব্যাটিং করাটা হবে কঠিনতম চ্যালেঞ্জ। চলমান ইন্ডিয়া অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের উইকেট নিয়ে চলছে আলোচনা সমালোচনা। বাংলাদেশের প্রথম টেস্ট শ্রীলঙ্কার বিপক্ষে গলে, যেখানে বাংলাদেশের সর্বোচ্চ রান 638। বরাবরই গলের পিচ ব্যাটিং স্বর্গ। তবে মাহেলা, জয়বর্ধনের, সাঙ্গাকারা অবসর নেয়ায় এখন শ্রীলঙ্কার মূল ভরসা হয়ে দাঁড়িয়েছে স্পিন ডিপার্টমেন্ট। তাই ধারণা করা হচ্ছে গল টেস্টের উইকেট স্পিনারদের সহায়ক হবে। সাইফুল রূপক, 71, গল, শ্রীলঙ্কা। টাইগাররা এখন গলে। এই শহরের স্টেডিয়ামটা বাংলার ক্রিকেটারদের কাছে বেশ আপন। শেষবার এই মাঠে মুন্সিয়ানা দেখিয়েছিলেন মুশফিকরা। টিম ম্যানেজারও মানছেন গলের পূর্বস্মৃতি কাজে দেবে এই লম্বা ট্যুরে। দৃষ্টিনন্দন গল শহর আর স্টেডিয়ামের আদ্যপান্ত। শ্রীলঙ্কার গল থেকে জানাচ্ছেন সাইফুল রূপক। ভারত মহাসাগরের নীল জল, উত্তাল ঢেউ শ্রীলঙ্কার সৌন্দর্য বাড়িয়েছে কয়েক গুণ। দ্বীপ দেশটার দক্ষিণাঞ্চলে গল শহর, সাগর পাড়ে ডাচ দুর্গ আর ক্রিকেট স্টেডিয়াম। ভ্রমণ বিলাসী আর ক্রিকেট প্রেমীদের জন্য দারুণ জায়গা গল। সাগরের এই ঢেউ শহরটাকে আকর্ষণীয় করেছে ঠিকই, তবে 2004-এ সুনামির আঘাতে লন্ডভন্ড হয়ে গিয়েছিল গলের এই স্টেডিয়াম। 2 বছর বাদেই সেই ধাক্কা কাটিয়ে আবারও স্বরূপে ফিরেছে ঐতিহ্যবাহী এই মাঠ।
সেই ভেন্যুতে আবারও নামছে টাইগাররা। মূল লড়াইটা গোল দিয়ে শুরু হওয়ায় রোমাঞ্চিত টিম ম্যানেজমেন্টও। মুশফিকের ডাবল সেঞ্চুরি ছিল, এখানে একটা বড় ব্যাপার ছিল আমাদের জন্য। গত টেস্ট ম্যাচে দারুণ আমরা খেলেছি এখানে, বাট মানে এই বাংলাদেশ আর ওই শ্রীলঙ্কার মধ্যে আসলে অনেক তফাৎ আছে, সেটাকে আমরা একটা অ্যাডভান্টেজ হিসেবে চিন্তা করি। স্টেডিয়ামের এক পাশে গ্যালারি, বাকি 3 পাশেই ঘাস। শুয়ে বসে টেস্ট ক্রিকেটের মজাটা নিতে পারবে দর্শকরা। দিনের খেলা শেষে ডুব দিয়ে চাঙ্গা হওয়ার সুযোগও আছে ভারত মহাসাগরে। সবচেয়ে সুন্দরতম ক্রিকেট স্টেডিয়াম কোনটা? ভারতের ধর্মশালা, অস্ট্রেলিয়ার মেলবোর্ন নাকি দক্ষিণ আফ্রিকার কেপটাউন? ওগুলো থেকে কোনো অংশে কম না শ্রীলঙ্কার গল ক্রিকেট স্টেডিয়াম। ভারত মহাসাগরের পারে এই মাঠ, আশপাশের প্রকৃতি, ক্রিকেটার, ক্রিকেট প্রেমী সবার মন জয় করতে পারে। সাইফুল রূপক, ৭১, গল, শ্রীলঙ্কা। মঙ্গলবার শুরু হচ্ছে শ্রীলঙ্কার সাথে বাংলাদেশের টেস্ট সিরিজ। পাক্কা 16 বছর আগে এশিয়ান টেস্ট চ্যাম্পিয়নশিপ দিয়ে শুরু হয়েছিল লঙ্কা বাংলা টেস্ট লড়াই। এরপর দুই দলের মধ্যে হয়েছে আরও 7টা সিরিজ। একটি মাত্র সিরিজে শ্রীলঙ্কার বিপক্ষে 3 টেস্ট খেলতে পেরেছে বাংলাদেশ। দুই দলের টেস্ট রেকর্ডের এক ঝলক হাসান মাহাদির কাছে। টেস্ট ইতিহাসে বাংলাদেশ সবচেয়ে বেশি 16 ম্যাচ খেলেছে শ্রীলঙ্কার বিপক্ষে। বাংলার মাটিতে 6 বার, আর লঙ্কাদ্বীপে লঙ্কানদের বিপক্ষে সর্বাধিক 10 ম্যাচ খেলেছে বাংলাদেশ। শ্রীলঙ্কার কাছেই সবচেয়ে বেশি 8 টেস্টে ইনিংস ব্যবধানে হেরেছে টাইগাররা। টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ আর সর্বনিম্ন 2 ইনিংসই শ্রীলঙ্কার বিপক্ষে। সবচেয়ে বড় দলীয় ইনিংসটা অবশ্য লঙ্কানদের 2014 সালে মিরপুর টেস্টের প্রথম ইনিংসে। দুই দলের টেস্ট লড়াইয়ের সর্বনিম্ন 24টা ইনিংসই বাংলাদেশের। এর 4টিতে আবার 100 রানের কমে অল আউট হয়েছে টাইগাররা। শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি রান মোহাম্মদ আশরাফুলের। নির্দিষ্ট কোনো দলের বিপক্ষে আর কোনো টাইগার ব্যাটসম্যান করতে পারেননি 1000 রান। সেঞ্চুরির হিসাবেও সেরা টাইগার মোহাম্মদ আশরাফুল। ক্যারিয়ারের 6 টেস্ট সেঞ্চুরির 5টাই করেছেন শ্রীলঙ্কার বিপক্ষে। শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের হায়েস্ট ইন্ডিভিজুয়াল ইনিংসটা আবার বাংলাদেশের প্রথম ডাবল টন। 2013 সালে গড় টেস্টে পাক্কা 200 রান করেছিলেন মুশফিকুর রহিম। ওই টেস্টেই আশরাফুল করেছিলেন 190। 1816 রান কুমার সাঙ্গাকারার, বাংলাদেশের বিপক্ষে সবচেয়ে বেশি। সর্বোচ্চ রানের ইনিংস আর সেঞ্চুরিও সাঙ্গার। এক ট্রিপল সহ বাংলাদেশের বিপক্ষে সবচেয়ে বেশি 3খানা ডাবল সেঞ্চুরিও করেছেন সাবেক লঙ্কাপতি। উইকেটের হিসেবে শ্রীলঙ্কার বিপক্ষে সেরা টাইগার বোলার শাহাদাত রাজীব, ওর অ্যাকাউন্টে 24 উইকেট। শাহাদাতের অর্ধেক ম্যাচ খেলে সাকিব বাগিয়েছেন 20টা। ব্যাটে সাঙ্গাকারা, বলে মুত্তিয়ামুর আলী ধরন। বাংলাদেশের বিপক্ষে সবচেয়ে বেশি 89 উইকেট স্পিন জাদু করেন। তবে ইনিংসের সেরা বোলিংটা কিন্তু কারেন্ট লঙ্কা কাপ্তান রঙ্গনা হেরাথের। লঙ্কা বাংলার রেকর্ডের পাতায় আগের বারের গড় টেস্ট, 2 দলের 8 সেঞ্চুরি, এক টেস্ট ম্যাচে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ড। 2005 সালে সাউথ আফ্রিকা ওয়েস্ট ইন্ডিজ টেস্টেও সেঞ্চুরি হয়েছিল 2 হালি। হাসান মাহাদি, ৭১। ড্যাশিং ওপেনার টাইগার স্কোয়াডের বড় ভরসা তামিম ইকবাল প্রস্তুতি ম্যাচে সেঞ্চুরি করে আরও আত্মবিশ্বাসী। ৭১কে বলেছেন লঙ্কানদের সাথে আগের রেকর্ড তার ভালো হোক বা না হোক, গলের প্রথম ইনিংসেই তার সেঞ্চুরি চাই। শ্রীলঙ্কার গল থেকে উপলব্ধি রিপোর্ট। গল দুহাত ভরে দিয়েছে টাইগার স্কোয়াডের অনেককেই, ব্যতিক্রম এক তামিম ইকবাল। সর্বশেষ গল টেস্টে সুবিধা করতে পারেননি। নেই লঙ্কানদের বিপক্ষে নজর টানা ব্যাটিং। তাতে কি এবারে শ্রীলঙ্কা সফরে অন্য চেহারাই এই বাহাতি। প্রস্তুতি ম্যাচে সেঞ্চুরি হাঁকিয়েই আভাস দিয়েছেন বড় কিছুর। বয়স মোটে 27 বছর, 47 টেস্টের 8 সেঞ্চুরির একটাও হয়নি লঙ্কানদের বিপক্ষে। ব্যাটিংয়ে আগের থেকে সাবধানী তামিম স্মরণীয় করে রাখতে চান এবারের সিরিজটা। আমি সেঞ্চুরি করেছি দেখে যে গল টেস্টও খুব ভালো খেলবো এরকম কোনো গ্যারান্টি নাই। আমি যে জিনিসটা আপনাকে বললাম যে আমার প্রসেসটা ঠিক থাকতে হবে। আমার যদি প্রসেস ঠিক থাকি, ইট উইল ডেফিনেটলি গিভ মি আ চান্স টু স্কোর রানস। শ্রীলঙ্কা আসার আগে পাকিস্তান সুপার লিগে খেলে হাত পাকিয়ে এসেছেন তামিম। এক ম্যাচে হাফ সেঞ্চুরি, সুবিধা হয়নি অন্য ম্যাচগুলোতে। তারপরও পিএসএল অভিজ্ঞতাটা মন্দ নয় এই বাহাতির। দ্যাটস আ ডিফারেন্ট বল গেম, ইটস আ T20 আর ওয়ে প্লেইং টেস্ট ক্রিকেট নাও। তো এখন টেস্ট ক্রিকেটের মাইন্ডসেটটা হলো ডিফারেন্ট, যেটার জন্য আমরা এখানে আগে এসেছি, প্র্যাকটিস ম্যাচ খেলেছি, ট্রেনিং করছি। সো আশা করবো যে 7 তারিখে আগে আই এম শিওর সবাই মেন্টালি রেডি থাকবে। গল টেস্টে বাংলাদেশের ব্যাটিংয়ের শুরুটা ভালো করতে ওপেনার তামিমের জ্বলে ওঠা জরুরি। সে কারণেই ওর দিকে তাকিয়ে এখন গোটা বাংলাদেশ। উপল নন্দী, ৭১, গল, শ্রীলঙ্কা। বিসিএলএফ এর ডাবল সেঞ্চুরি করেছেন তুষার ইমরান। সাভার বিকেএসপি মাঠে দ্বিতীয় দিনে ফার্স্ট ক্লাস ক্রিকেটে তুষারের তৃতীয় ডাবল টন, সাথে শাহরিয়ার নাফিস আর মোহাম্মদ মিথুনের শতক। সেন্ট্রাল জোনের বিপক্ষে 8 উইকেটে 701 রান তুলেছে সাউথ জোন।
ফতুল্লা ইস্টের বিপক্ষে সুবিধা করতে পারেনি নর্থ জোন। 5 উইকেটে 305 রানে দিন শুরু করে অল আউট হয়েছে 374-এ। 4 ব্যাটসম্যানকে আউট করেছেন সাইফুদ্দিন। জবাবি ইনিংসে বিপর্যয়ে পড়েছে অলোক কাপালি টিম। 7 উইকেটে 192 তুলতে পেরেছে ইস্ট জোন। নর্থের পেসার শফিউল ইসলাম 56 রান খরচায় নিয়েছেন 5 উইকেট। একদিনের বিরতির পর মঙ্গলবার ওয়ার্ল্ড হকি লিগের রাউন্ড 2 এর ম্যাচে মাঠে নামে বাংলাদেশ। পুল এর শেষ ম্যাচে জিমি চন্দের প্রতিপক্ষ ওমান। মৌলানা ভাসানী স্টেডিয়ামে ম্যাচটা শুরু হবে বিকাল 4টায়। র্যাঙ্কিংয়ে 31 নম্বর দল ওমান। শক্তি বা সামর্থ্যে খুব একটা পিছিয়ে নেই বাংলাদেশ। ওদের চাইতে এক ধাপ পিছিয়ে 32-এ অলিভার কার্টজের শিষ্যরা। ওয়ার্ল্ড হকি লিগের রাউন্ড 2 এর শুরুটা ভালো করেনি বাংলাদেশ। মালয়েশিয়ার কাছে হেরেছে ওরা। তবে পরের ম্যাচে ফিজিকে 5-1 গোলে হারিয়ে ঘুরে দাঁড়িয়েছে হকি টাইগাররা। পরের পর্ব নিশ্চিত করতে পুল এর শেষ ম্যাচে ওমানের সাথে জিততেই হবে বাংলাদেশকে। এশিয়া রাগবি সেভেন্স ট্রফি শেষে সকালে কাতার থেকে দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় রাগবি দল। টুর্নামেন্টের বল পর্বের রানার্স আপ হয়েছে ওরা। কাতারের দোহাতে মোট 4টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। হেরেছে শক্তিশালী অভিজ্ঞ থাইল্যান্ড, ইরান আর জর্ডানের সাথে। নেপালের সাথে একমাত্র জয়টি এসছে 52-0 পয়েন্টে। দেশের বাইরে এর আগে ভারতে রাগবি খেলার অভিজ্ঞতা থাকলেও এই প্রথম বড় কোনো আসরে খেলল বাংলাদেশ। টুর্নামেন্ট চলাকালীন অনেক দেশ বাংলাদেশের সাথে ম্যাচ খেলার আগ্রহ জানিয়েছে। এই টুর্নামেন্টে খেলার অভিজ্ঞতা ভবিষ্যতে কাজে লাগবে বলে মনে করছেন খেলোয়াড় কর্মকর্তারা।